তো হ্যালো বন্ধুরা, আমাদের ফেসবুক জগতে, সোশ্যাল মিডিয়ার জগতে যে আমাদের মোনা রয় ছিল, উনি একজন ভাই, আমাদের প্রাণের প্রিয় ভাই। প্রতিটা ইভেন্টে আমাদের সঙ্গে খুব মজা হতো, খুব ভিডিও বানাতো। আজকে ও আমাদের ছেড়ে চলে গেছে, দুঃখের খুব কষ্ট হচ্ছে আমাদের বলতে, কান্না চলে আসছে। আজকে ওর বাড়িতে আমরা এসেছি সবাই, আমার ফেসবুকের যত বন্ধুরা আছে, সাথীরা আছে। তো ওর মার কাছ থেকে একটু শুনে নেবো যে কিভাবে কি হয়েছিল, আমরা তো জানি না। আর আমাদেরকে যদি প্রবলেমের কোথাও যদি অসুবিধাও থাকতো আর্থিক দিক দিয়ে, আমাদেরকে যদি আগে থেকে বলতো, তাহলে আমরা যতটা পারতাম আমরা হেল্প করতাম। তো এটাই হচ্ছে মোনা ভাইয়ের আমার মা। আমি চাইবো আপনি এদিকে আসুন, লাইটটা আসছে তো, একটু বলুন যে কিভাবে কি ঘটে গেছিল। আমার দর্শক ফেসবুকের যারা বন্ধুরা আছে, যারা কিঞ্চিত আমাদেরকে হেল্প করেছে। সোমবার দিন হঠাৎ শরীরটা খারাপ করে, সকালে আমাকে বলে, মা আমার খুব শরীরটা খারাপ করছে, আমাকে হসপিটাল নিয়ে যাবে। আমি বলি হ্যাঁ ঠিক আছে নিয়ে যাব। তো আমাদের একটা সরকার থেকে একটা ঘর বেরিয়েছে, তার জন্য একটা কাগজ আমি জমা দিতে যাই 11টার মধ্যেই। এসে আমি আমার ছেলেকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে ঘরকে যখন ফিরিয়ে নিয়ে আসি তখনও ভালো ছিল। তারপর তার ঠাকুমা দুটো ভাত দিয়েছিল, ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে আমার পাশে শুয়েছে। বলছে মা আমার এবার গা বমি বমি করছে, আমি বমি করবো। ঠিক আছে, বমিও করলো সবই। তারপরে বলছে যে মা আমি আর ঘরে থাকবো না, আমাকে এক্ষুনি হসপিটালে ভর্তি করো, আমার যেমন জীবন বেরিয়ে যাচ্ছে, আমি যেমন আর থাকবো না। সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আমরা বিকেল 4:30 5টার দিকে নিয়ে যে হসপিটালে ভর্তি করি। হসপিটালে ভর্তি ছিল, তারপর অক্সিজেনে দিয়েছে, সিলাইন টিলাইন সবই চলেছে, সবই কিছু। যত রাত হয় তত তার যন্ত্রণাটা বেশি বাড়ে। বাড়ার পরেই সে তখন হসপিটাল থেকে বললো যে এফআইআর করে দিচ্ছি, তোমরা নিয়ে চলে যাও মেদিনীপুর। আমার ছেলে মেদিনীপুর গেলনি, আমাকে বলছে যে মা আমার যেইখানে আমার মাইক্রো সার্জারি অপারেশন হয়েছিল সেইখানে নিয়ে চলো। তো আমি সেইখানে গেলে ভালো হয়ে যাবে। কিন্তু আমার ছেলেকে আমি বলেছিলাম যে বাবা 3 ঘন্টার রাস্তা, তুমি জার্নি করতে পারবে না। সে তার মনে জোর ছিল যে বলে হ্যাঁ মা আমি সবই পারবো, আমাকে তুমি শুধু গাড়িটাকে ঠিকঠাক করে চালিয়ে নিয়ে যাবে, আমি চলে যাবো ঠিক। কিন্তু উলবেড়ার পোলটা পেরাতে গিয়েই সে তার দেহটা রেখে দেয়। তো দর্শক বন্ধুরা শুনলে ওনার মার বক্তব্য, ছেলের কাহিনী, কিভাবে ছেলেটা হারিয়ে গেল, মার কোল খালি হয়ে গেল। আর আমরা যে জন্য এসেছি, নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি সেই মোনা ভাইয়ের ঘর। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে যে ভাইটা আমাদের ছেড়ে পরলোক গমন করিয়াছে। আর আমরা ফেসবুকের জগতের মানুষের কাছে কিছু আমরা একটা স্ক্যানার দিয়ে সাহায্য হাত পেতে চাইছিলাম। তো অনেক মানুষই আমাদের হেল্প করেছে। সব থেকে আমাদের বেশি হেল্প করেছে আমাদের রাজীব দাদা ভাই, উনি আমাদের সব থেকে বেশি হেল্প করেছে। তারপরে আমাদের আছে মণি দিদি ভাই। আর সব থেকে বড় ব্যাপার, পাড়ায় পাড়ায় যে মাগদে বেরিয়েছিল ওর জন্য, সে হচ্ছে সুনিতা মণ্ডল। এই দিদি ভাই পাড়ায় পাড়ায় মাগদে বেরিয়েছে। ফেসবুক জগতের মানুষ আমরা এইভাবেই ভালোবাসা দিই, সবাইকে পাশে থাকি। তো যাই যতটুকু আমরা পেরেছি, তো দিদি ভাই আমাদের তুলে দিচ্ছে মোনা ভাইয়ের মায়ের হাতে। আপনি একটু দেখে গনে এখানেই বলে দিন আমাদের দর্শককে যে হ্যাঁ এটা বাস্তব ঘটনা, আপনি টাকাটা আপনার হাতে আমরা তুলে দিতে এসেছি, পেয়েছেন। আপনি টাকা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনি খুশি তো? হ্যাঁ, মনার শেষ কাজের জন্য সবাই যে এসে পাশে দাঁড়িয়েছে, এইটার জন্য অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো যে এগুলো স্ক্যাম চলছে, এরকম কিছুই ব্যাপার না। আমরা কারো ভালো মানুষের যে আমাদের জীবনে বেঁচে থাকে, তাদের আমরা ছবি দিয়ে স্ক্যানার দিয়ে আমরা বলতে পারি না কারো কাছে হেল্প চাই না। আমাদেরকে ছেড়ে চলে গেছে বলেই যারা চেনো, তারা বাজে বাজে অনেকেই কমেন্ট করেছো, কিন্তু এটা দেখো আজকে আমরা তাদের হাতে তুলে দিতে এসেছি। ইনি মোনার মা, টাকাটা উনি পেয়ে গেছেন, ওনার কাজ মঙ্গলবার। তো আমি একটা কথা বলছি, যারা যারা আমার বন্ধু বান্ধব বা আমার নিজস্ব যারা আমাকে কিছুটা টাকা দিয়ে হেল্প করেছে মোনা ভাইয়ের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই এভাবে পাশে থাকো, আমি এটাই সবাইকে বলি, যে যতটা পারবে সাহায্য করবে। ঠিক আছে, এইভাবে মানুষের পাশে থাকো। ঠিক আছে, নমস্কার।